হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। আমরা এএনএম জিএনএম একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। তো সেই নতুন সিরিজটা শুরু করার আগে যে তোমাদের জিকে 10 নম্বরে যে জিকে পড়ে সেই জিকে নিয়ে আমি আলোচনা করব। তো জিকে করতে গেলে আমাকে প্রথম কথা দেখতে হবে যে কোন জায়গা থেকে কোশ্চেন সব থেকে বেশি পড়ে, সেই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আগে মেন কথা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো আমাকে দেখতে হবে। তো চলো আগে প্রিভিয়াস ইয়ারগুলো আলোচনা করে নিই, তারপরে আমরা টপিক অনুযায়ী আসবো, একটার পর একটা হবে। তো চলো প্রথমে আমরা দেখছি 2022। হ্যাঁ, 2022 সালের যে প্রিভিয়াস ইয়ার আছে সেটা আমরা দেখবো কি কোশ্চেন পড়েছে বা কোন জায়গাটা আমাদেরকে বেশি ফোকাস করতে হবে, সেসব জিনিসগুলো আমরা দেখবো। চলো, প্রথম কোশ্চেন আমাদের কি আছে দেখো। বলছে যে ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়। কোশ্চেন আছে দেখো, ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়। তো এই যে কোন শহর, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে যোধপুর। এটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে যোধপুর। তো দেখো অ্যাকচুয়ালি এই যে ব্যাঙ্গালোর আছে, ব্যাঙ্গালোরকে অনেক কিছু নামে ডাকা হয় আমাদের ভারতবর্ষে। ব্যাঙ্গালোর কোথায় আছে? আমাদের কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে কি হয় না, একে বলা হচ্ছে সায়েন্স সিটি বলা হয়। আমাদের যে ইসরো, যে ইসরো আছে সেটা আছে। আবার সিলিকন ভ্যালি বলা হয়, উদ্যান নগরী বলা হয়, ইলেকট্রনিক্সের শহর বলা হয়, সেটা ব্যাঙ্গালোরকে বলা হয়। ঠিক আছে। আগ্রা কোথায় আছে? আগ্রা হচ্ছে অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশে আছে, ইউপিতে আছে। আগ্রা ইউপিতে আছে, সেখানে কি আছে? তাজমহল আছে। তাজমহল বিশাল বড় যে ভাস্কর্য আমাদের তাজমহল আছে সেটা। আচ্ছা, দিল্লিতে জানো আমাদের রাজধানী দিল্লি। ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি এখানে কি না, কোন জায়গাটায় কি বলে, বা হচ্ছে আমরা বলতে পারি পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি কাকে বলা হয়? জয়পুরকে বলা হয়। আমি যদি বলে দিই যে পিঙ্ক সিটি, পিঙ্ক সিটি বলে না, গোলাপি শহর বলা হয় পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি কাকে বলবো? না, জয়পুর। জয়পুরকে আমি পিঙ্ক সিটি বলতে পারবো, তাই না? তোমরা জানো এই জিনিসগুলো, জানো কিছু কিছু জানো আর কি। তো দেখো এই জায়গা থেকে কোশ্চেন আসছে। তার মানে এখানে অ্যান্সার কি হয়ে গেল? ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? না, যোধপুরকে বলা হয়। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা কি জানবো। দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে না, বলছে সোডিয়াম বাইকার্বনেট সাধারণত কি নামে পরিচিত। সোডিয়াম বাইকার্বনেট জানো তোমরা হচ্ছে বেকিং পাউডার। এ দেখো বেকিং পাউডার আছে অপশনে, বেকিং পাউডার, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। বেকিং পাউডার সাধারণ সংকেতও পড়ে পরীক্ষার সময়, যেহেতু তোমরা এনএম জিএনএম পরীক্ষা দিতে যাচ্ছ, তার জন্য কি হচ্ছে না, তাদের সংকেত তো লাগে। সোডিয়াম NaHCO3, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সংকেত। সাধারণ লবণ যেটা আমরা লবণ ভাত খাই, যেটা লবণ দিয়ে ভাত খাই সবাই, তো সেটা হচ্ছে NaCl। ঠিক আছে। ভিনিগার, ভিনিগার কাকে বলে না, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয়। তো সেটা কি, সেটা সংকেত কি, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি রে? CH3COOH। এটা হয় না? হ্যাঁ এটা হয়, দেখো। আচ্ছা, এক, এরপর দেখো দুটো হয়ে গেল কোশ্চেন আমাদের। এরপরে হচ্ছে বলছে মানবদেহের বৃহত্তম অস্থি কোনটি। দেখো কোশ্চেন আছে আমাদের, মানবদেহের বৃহত্তম অস্থি কোনটা। তোমরা জানো যে কোন কোন জায়গাটা আছে না, ফিমার। ফিমার কোনখান থেকে কোনখানে না, এই যে এখান থেকে তোমার হচ্ছে হাঁটু পর্যন্ত যেটা আছে, পুরো থেকে হাঁটু পর্যন্ত যেটা আছে, যে অস্থিটা আছে সেটাকে ফিমার বলা হয়, অর্থাৎ হচ্ছে সব থেকে বড় আমাদের অস্থি। ঠিক আছে। এবার সব থেকে ছোট যদি অস্থি বলি আমরা, তাহলে কি বলতে পারবো? সব থেকে ছোট অস্থি, দেখো সব থেকে ছোট কি হবে আমাদের অস্থি, সেটা কোথায় আছে রে? এই যে আমাদের কানে আছে, দেখো কানে, কানে তিনটা অস্থি আছে, একটা মেলিয়াস, একটা ইনকাস আর একটা স্টেপিস। তো সেই সব থেকে ছোট অস্থিটা হচ্ছে স্টেপিস। স্টেপিস। ঠিক আছে। কোনখানে আছে? মধ্যকর্ণে আছে। হ্যাঁ। আচ্ছা চলো, তাহলে এগুলো হয়ে গেল, এগুলো বিভিন্ন অস্থিগুলো আছে এখানে। নেক্সট বলেছে, কোশ্চেন কি বলেছে, হ্যাঁ, গ্যালিলিও কি করেছিল না, ইতালীয় জ্যোতির্বিদ গ্যালিলিও কি কি করেছিল, দেখি কি করেছে। দূরবীন যন্ত্র আবিষ্কার করেছিল, হ্যাঁ করেছিল। দূরবীন তৈরি করেছিল আর কি। বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহ আবিষ্কার করেছিল, হ্যাঁ করেছিল। আবিষ্কার করেছিলেন যে পেন্ডুলাম সময় সুষম পরিমাপ দেয়, হ্যাঁ দিয়েছিল। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে সরকারি অপশন। সেটা কি না, উপরে সবকটি সত্য। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এটা করেছিল। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল এটা, অর্থাৎ তিনটায় সে করেছিল। ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট কি আছে আমাদের দেখি। হ্যাঁ,
দেখো ওইখান থেকে বিজ্ঞান থেকে কিন্তু একটা বিজ্ঞানী কি আবিষ্কার করছে ওটা থেকে কিন্তু কোশ্চেন পড়েছে দেখো। এবার নেক্সট দেখো কি বলেছে না বিজ্ঞানের একটি শাখা এন্টোমোলজির বিষয় হলো। আচ্ছা এই যে শাখা সম্বন্ধীয় যেগুলো হয় এন্টোমোলজি, এন্টোমোলজি মানে কি আমি পতঙ্গ বলতে পারি মানে পোকামাকড়, তাহলে পোকামাকড় হয়ে যাবে সেটা কি না কি এন্টোমোলজির বিষয়। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হয়ে গেল এন্টোমোলজি, পোকামাকড় সম্বন্ধীয় বিদ্যা অর্থাৎ কি সম্বন্ধীয় বিদ্যা। আমি যদি বলি ফল সংক্রান্ত বিদ্যা কি বলা হয় পোমোলজি বলা হয়। তো এগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে, তো এগুলো ধরে আমাকে এগোতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো কি বলছে। হ্যাঁ, প্রতি বছর বিশ্ব রেড ক্রস দিবস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় কোন দিনে। দেখো এই যে বিশ্ব রেড ক্রস দিবস অ্যাকচুয়ালি রেড ক্রস কি অ্যাকচুয়ালি কি এটা রেড ক্রস না একটা হচ্ছে সংস্থা না কি হচ্ছে না সেবা জাতীয় সংস্থা আর কি মানে আমাদের ভারতবর্ষ নয় ওয়ার্ল্ডে আর কি বিশ্বের চারদিকে ছড়িয়ে আছে। তো সেটা হচ্ছে না সেবা পাঠায় যখন হচ্ছে কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। তো এই রেড ক্রস সোসাইটি একটা হয়, সেই রেড ক্রস সোসাইটি কি করেছিল না 3বার নোবেল পেয়েছে। ঠিক আছে, তার জন্য এটা ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে কত তারিখ হয়েছিল না 8ই মে। ঠিক আছে, এটা সঠিক আনসার হচ্ছে 8ই মে। অর্থাৎ দিবস যেগুলো পড়ে যেমন আমি বলি যে যুব দিবস কবে পালন করা হয়, যে জাতীয় যুব দিবস। ঠিক আছে, আমাদের কবে হয় 12ই জানুয়ারি হয়, স্বামী বিবেকানন্দের জন্মদিন। ঠিক আছে, তো এই দিবস সম্বন্ধীয় পড়তে পারে পরীক্ষার সময়। ঠিক আছে এগুলো। আচ্ছা নেক্সট চলো, নেক্সট কি বলছে। নেক্সট বলেছে প্রখ্যাত শ্রীমতী মীরা সাহেব ফতিমা বিবি ছিলেন পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। কখনোই হবে না, কারণ ভারতের জিনিস এগুলো অ্যাকচুয়ালি দেখো যে সমস্ত পরীক্ষায় কোশ্চেনগুলো পড়ো বেশি ভারতের হয়ে পড়ে। পশ্চিমবঙ্গের জেলা আদালতের প্রথম মহিলা বিচারপতি না হবে না। ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী না ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। দেখো প্রথম এই যে প্রথম পুরুষ বা প্রথম মহিলা সেগুলাতে কি হচ্ছে আমাদেরকে ফোকাস করতে হবে। অর্থাৎ কি না ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন মীরা সাহেব ফতিমা বিবি। একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, আমি তো এটা 2024 সালে করাচ্ছি কোশ্চেনগুলো। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই যে মীরা সাহেব ফতিমা বিবি 2023 সালে মারা গেছে এবং শেষের দিকে ডিসেম্বর দিকে। তো তার জন্য কি হচ্ছে না প্রচুর ইম্পর্টেন্ট এই মীরা সাহেব ফতিমা বিবি কোশ্চেনটা রিপিট আসা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে আমাদের জন্য, কারণ যারা মারা যায় তারা হচ্ছে পরীক্ষা আসার চান্সটা খুব বেশি। বিশেষ করে যেমন ধরো এম এস স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক ছিল, তিনিও আসার কিন্তু খুব দাবিদার। ঠিক আছে, তো এগুলো একটু দেখে রাখবে। তো দেখো ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিল মীরা সাহেব ফতিমা বিবি। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে যে মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো একটা সেরিব্রাম একটা সেরিবেলাম। গোলাবে কোনখানে এখানেই গোলাবে একটা সেরিবেলাম একটা সেরিব্রাম। সেরিব্রাম কোথায় থাকে মাথার উপরে গুরু মস্তিষ্ক ওখানে থাকে, সেটা হচ্ছে সব থেকে বড়, ওইটা হচ্ছে সেরিব্রাম। সেরিব্রামটা নিচে লঘু মস্তিষ্কের কাছে থাকে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে সেরিব্রাম। হ্যাঁ এটা হবে যে বৃহত্তম অংশ বলেছে। আচ্ছা এরপর ধরো তারপরে কোশ্চেন কি বলছে দেখো মানে দেখো তোমাদের জিকে পড়ছে মানে জিকে মানে সমুদ্র, সবকিছুই থাকবে এখানে, জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ইতিহাস ভূগোল সমস্ত কিছুই থাকবে মিক্স আপ সব। হ্যাঁ আচ্ছা কি বলছে দেখো কোন mRNA ভ্যাকসিনটিকে ভারতের প্রথম আপৎকালীন প্রয়োগের লাইসেন্স দেওয়া হয়েছে। অর্থাৎ আপৎকালীন দেখো মানে হঠাৎ করে এমার্জেন্সি কেসে যেগুলো ইউজ করা হয় আর কি। তো সেটা কি হবে না হচ্ছে মডার্না mRNA, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে মডার্না mRNA। এই যে স্পুটনিকটা কিন্তু রাশিয়ার। হ্যাঁ প্রথম যে ভ্যাকসিন সেটা হচ্ছে রাশিয়ার, রাশিয়া করেছিল। হ্যাঁ এটা স্পুটনিক। ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট দেখো কি বলেছে কাকে উড়ন্ত শিখ বলা হয়। উড়ন্ত শিখ মানে হচ্ছে উড়বে না অ্যাকচুয়ালি, উড়ন্ত শিখ মানে হচ্ছে মানে কাকে কোন খেলোয়াড়কে বলা হয় অ্যাকচুয়ালি সেটা হবে সঠিক অ্যান্সার হচ্ছে মিলখা সিং। মিলখা সিং এর একটা আত্মজীবনী ছিল দ্য রেস অফ মাই লাইফ, দ্য রেস অফ মাই লাইফ। তোমরা ভাগ মিলখা ভাগ সিনেমাটা দেখেছো তো, সেম কেসটা ওই মিলখা সিং মানে অ্যাকচুয়ালি সিনেমাটা ওটা হয়েছে কিন্তু মিলখা সিং এর আত্মজীবনীটা দেখাইছে ওখানে। ঠিক আছে, তো দ্য রেস অফ মাই লাইফ এটা হচ্ছে ভিভিআই। হ্যাঁ এই যে দ্য রেস অফ মাই লাইফ আত্মজীবনীগুলো পরীক্ষার সময় পড়ে, তো এগুলো একটু দেখে রাখবে ভালো করে। হ্যাঁ তো এটা কাকে উড়ন্ত শিখ বলা হলো তাহলে হচ্ছে মিলখা সিং। হ্যাঁ আচ্ছা আর মনে হচ্ছে কোশ্চেন নেই। ঠিক আছে
তাহলে এরকম করে প্রত্যেকটা 10টা করে কোশ্চেন আছে তোমাদের শিফটে, হয়তো 2022-এর দুটো শিফট হয়েছিল, এটা ফার্স্ট শিফটে গেল। তো এরকম ভাবে কোন কোন জায়গা থেকে আমাদেরকে ফোকাস করতে হবে সেরকম ভাবে আমি টপিক তোমাদের নিয়ে আসবো, কোনগুলো বেশি করে পড়লে এই 10টা যে জিকে আছে সেই জিকে গুলো তোমরা হচ্ছে কভার করতে পারবে। ঠিক আছে, যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আমাদের সঙ্গে থাকো, আমরা আরো পরে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, ধন্যবাদ।